হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা স্পেশাল টপিক নিয়ে পিওয়াইকিউ করাবো আমি, মানে প্রিভিয়াস ইয়ারে এই টপিকটা থেকে কি কি প্রশ্ন এসেছে সেগুলো দেখবো। ন্যাশনাল এমার্জেন্সি খুব গুরুত্বপূর্ণ টপিক। যেমন ধরো এই ধরনের প্রশ্ন তোমাদের প্রায়শই বিভিন্ন এক্সামে আসে। কোন জরুরি অবস্থা সর্বাধিক ঘোষিত হয়েছে এখনো পর্যন্ত, সব থেকে বেশি বার? কোন ধরনের জরুরি অবস্থা এখনো একবারও ঘোষিত হয়নি? কোন রাজ্যে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল? বা ধরো কত সময়ের জন্য আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে? প্রথম জাতীয় জরুরি অবস্থা কত সালে ঘোষণা করা হয়েছিল? জরুরি অবস্থা নিয়ে যা যা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে আমরা সব কটা এই ভিডিওতে দেখবো। যেমন তোমাদের WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেন পরীক্ষার যে ব্যাচটা ছিল সেটা অফারের আজকেই লাস্ট দিন, মানে 25শে ডিসেম্বর আজকে। তোমাদের এটাতে এক্সট্রা একটা ভ্যালিডিটির অফার ছিল, প্লাস তোমরা 899 এটা জয়েন করতে পারবে বাউন্স ব্যাক কুপন কোডটা ইউজ করে। আগামীকাল থেকে এই প্রাইসটা তোমাদের বেড়ে যাবে, 1000 প্লাস হয়ে যাবে। তো তোমরা যদি এই অফারটা মানে নিতে চাও তাহলে তোমরা অবশ্যই আজকে মোটামুটি রাত্রির 8টা-9টার আগে যোগাযোগ করে এখানে জয়েন করে নাও, ঠিক আছে? তার কারণ এরপরে যদি শেষের দিকে তোমাদের সার্ভার জাম হতে পারে, সার্ভার এরর হতে পারে, যেহেতু অনেকের একসাথে ভর্তি হওয়ার একটা ব্যাপার থাকে। তো চেষ্টা করবে একটু আর্লি তোমরা যাতে আজকের মধ্যে এটাতে জয়েন করে নিতে পারো, ঠিক আছে? একদম শেষ 11th আওয়ারে তোমরা যদি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করো, হয়তো ফোন পেলে না, হয়তো ফোন ব্যস্ত পেলে, এই ধরনের অনেক কিছু জিনিস হতে পারে। তো এর জন্য তোমরা চেষ্টা করবে যাতে একদম আর্লি তোমরা এটাতে জয়েন করতে পারো, ঠিক আছে? তোমাদের মেন পরীক্ষা পর্যন্ত পুরো ভ্যালিড থাকবে এই পুরো কোর্সটা। যারা যারা 25 ডিসেম্বরের মধ্যে নেবে, এটাই হচ্ছে তোমাদের এক্সট্রা ভ্যালিডিটির অফার, প্লাস বাউন্স ব্যাক কুপন কোড ইউজ করে তোমরা 899 তে জয়েন করতে পারবে। কিভাবে ক্লাস হবে ডিটেলসে এখানে ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসের শেষে সেই চ্যাপ্টারের MCQsও তোমাদের দেওয়া হবে, মক টেস্টও তোমরা পাবে, আর মেইন পরীক্ষার ক্লাসও তোমাদের এখানে চলবে। প্রত্যেকটা একদম বেসিক থেকে অ্যাডভান্স ক্লাস তোমাদের এখানে হবে, জিকে, ম্যাথ, ইংলিশ সবকিছু। তো এখানে তোমাদের এই নাম্বার যেটা আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে আরো যদি কিছু তোমাদের জানার থাকে। দেখো টপিকে আমি চলে আসবো সরাসরি। আর এই অ্যাপে আমাদের হচ্ছে, এই অ্যাপটা তোমরা গুগল প্লেতে পেয়ে যাবে, গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, অথবা ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়েও তোমরা এটা ডাউনলোড করতে পারো। তো জিএসটি রিলেটেড কি কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে আমরা সেগুলো দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন তোমাদের কি আছে, ভারতীয় সংবিধানে কত প্রকার জরুরি অবস্থার কথা উল্লেখ করা হয়েছে? এটা রেলওয়ে গ্রুপ ডি 2013-তে এসেছিল। তো আমাদের 3 রকমের জরুরি অবস্থার কথা উল্লেখ আছে আমাদের ভারতীয় সংবিধানে। নিম্নে বর্ণিত মামলাগুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় প্রদান করে যে কোনো রাজ্যে সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে? এটা তোমার 2012-তে ঠিক এইরকম ভাবে WBCS প্রিলিমসে জিজ্ঞাসা করা হয়েছিল। তো এর মধ্যে আমাদের যে এসআর বোম্বাই মামলা রয়েছে, এসআই বোম্বাই বনাম ভারত সরকারের মামলা, কর্ণাটক রাজ্য সম্পর্কিত, সেই মামলায় এই জিনিসটা বলা হয়েছে। কি বলা হয়েছে? কোন রাজ্য সংবিধানে 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। কোন ধারা বলে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়েছিল, মানে জারি করা হয় আর কি, কোন ধারায় অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়? এটা তোমার 360 নম্বর ধারা হয়ে যাবে, আমরা জানি। রাষ্ট্রপতি যদি নিশ্চিত হন যে ভারতের কোনো অংশে বা সমস্ত ভারতীয় ভূখণ্ডের অর্থনৈতিক স্থায়িত্ব সংকটে রয়েছে, তাহলে তিনি এই 360 নম্বর ধারা অনুযায়ী অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে। অর্থনৈতিক জরুরি অবস্থার সময় রাজ্য আইনসভা কর্তৃক পাশ হওয়া সকল অর্থ বিলকে কার বিবেচনার জন্য সংরক্ষিত করা হয়? এরকম এসএসসি সিজিএল এসেছিল, তো এটা আমাদের কার জন্য? রাষ্ট্রপতির বিবেচনার জন্য। দেখো রাষ্ট্রপতি রাজ্যগুলোকে আর্থিক জরুরি অবস্থার সময় বিবেচনার জন্য রাজ্য আইনসভার দ্বারা পাশ করা অর্থ বিল এবং অন্যান্য আর্থিক বিল সংরক্ষণের নির্দেশ দিতে পারেন। রাজ্যপাল রাষ্ট্রপতির বিবেচনার জন্য রাজ্য আইনসভা কর্তৃক পাশ করা নির্দিষ্ট ধরনের বিল সংরক্ষণ করতে পারেন। রাষ্ট্রপতি তাদের উপর পূর্ণ ভেটো ক্ষমতা উপভোগ করেন। কোন রাষ্ট্রপতি তৃতীয়বারের জন্য 1975 সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন?
ফাকর উদ্দিন আলী আহমেদ। ফাকর উদ্দিন আলী আহমেদ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শে এটা করেছিলেন। রাষ্ট্রপতি ফখর উদ্দিন আলী আহমেদ 1975 সালের 25শে জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন নিম্নলিখিত কার লিখিত সুপারিশের ভিত্তিতে? কার সুপারিশের ভিত্তিতে করতে পারেন? কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে গঠিত ক্যাবিনেটের সুপারিশে। জরুরি অবস্থা শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতির ভিত্তিতে ঘোষণা করা যেতে পারে, শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রীর পরামর্শে, শুধুমাত্র পরামর্শে নয়। 1978 1978 সালের 44তম সংবিধান সংশোধনী আইনে এই ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে। এর আগে জরুরি অবস্থার বিষয়ে প্রধানমন্ত্রী একা সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু 44তম সংশোধনী 1978 এর পর ব্যাপারটা পাল্টে যায়। আপদকালীন জরুরি অবস্থার সময় 19 নম্বর অনুচ্ছেদের বিরোধী আইন প্রণয়ন বা কার্যনির্বাহী আদেশ জারি করা যাবে। কিসের কারণে এটা জারি করা যাবে? যুদ্ধ বা বহিরাক্রমণের কারণে। বাদ বাকি এই রিলেটেড আরো কোয়েশ্চেন আছে, ঠিক আছে, আমি আর এখানে এক্সট্রা কিছু বলছি না, পরে বলছি তোমাদের। ভারতে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন জারির সময় রাষ্ট্রপতি কে ছিলেন? সর্বপ্রথম যখন রাষ্ট্রপতি শাসন জারি হয় তখন কে রাষ্ট্রপতি ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সর্বপ্রথম জাতীয় জরুরি অবস্থা জারির সময় রাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে। জরুরি অবস্থার সাথে কোন ধারাগুলি সম্পর্কযুক্ত? জরুরি অবস্থার সাথে 352, 356, 360 এই তিনটেতে 3 রকমের জাতীয় জরুরি অবস্থা রয়েছে, মানে জরুরি অবস্থা রয়েছে আর কি। ভারতীয় সংবিধানের বর্ণিত জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেন গুলো আছে, এবারে দেখো তোমার এটা কোথা থেকে হয়েছে? জার্মানি থেকে। ভারত চীন যুদ্ধের সময় 1962 সালে 26শে অক্টোবর ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। ভারতের জাতীয় জরুরি অবস্থা 3 বার ঘোষণা করা হয়েছে এখনো পর্যন্ত। 1962 সালে যখন ভারত চীন যুদ্ধ হয়, 1971 সালে পাকিস্তান যুদ্ধ, আর হচ্ছে তোমার 1975 আভ্যন্তরীণ একটা গোলযোগের কারণে। এই 3 বার হয়েছিল করা, ঠিক আছে। আচ্ছা, বা রাষ্ট্রপতি কোনো একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে, এটা আমাদের রাষ্ট্রপতি শাসন 356 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তোমার জারি হয়। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কত নম্বর ধারায় সারা দেশে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করেন? সারা দেশে আভ্যন্তরীণ জরুরি অবস্থা, SSCCL 2017 প্রশ্ন, 352 নম্বর। ভারতের সংবিধানের পার্ট 18 এই জরুরি অবস্থা সম্পর্কিত বিধি কিন্তু রয়েছে। কয়েকটা জিনিস একটু দেখে নাও আর কি। ভারতের রাষ্ট্রপতির হাতে 3 ধরনের জরুরি অবস্থা জারি করার ক্ষমতা প্রদান করা হয়েছে। জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি, 352তে আছে ন্যাশনাল এমার্জেন্সি, আর তোমার 356তে আছে স্টেট এমার্জেন্সি। রাজ্যভিত্তিক জরুরি অবস্থা, আর 360 কি আছে আমাদের ফিনান্সিয়াল এমার্জেন্সি বা অর্থনৈতিক জরুরি অবস্থা। এই 3 ধরনের জরুরি অবস্থা হয়। ভালো করে আর্টিকেল গুলো আমাদের মনে রাখতে হবে, 352, 56 আর 360। রাজনৈতিক জরুরি অবস্থাকে রাষ্ট্রপতি শাসনও বলা হয়। রাজনৈতিক জরুরি অবস্থাটাকে আমরা কি বলি? রাষ্ট্রপতি শাসন। ভারতের রাষ্ট্রপতি দ্বারা সারা দেশে মোট কতবার জাতীয় আপদকালীন অবস্থা ঘোষণা হয়েছে? ভারতের রাষ্ট্রপতি সারা দেশে মোট কতবার জাতীয় আপদকালীন অবস্থা ঘোষণা করেছেন, মানে জরুরি অবস্থা আর কি। তো এটা তোমার কি হয়ে যাবে? 3 বার। সারা ভারতে আপদকালীন জরুরি অবস্থা জারি করতে পারেন কে? অবশ্যই রাষ্ট্রপতি। ভারতে কোনো একটি রাজ্যের উপর রাষ্ট্রপতি শাসন আরোপিত হয় যখন, এটাও SSC CGL এ প্রশ্ন করেছিল, কি হয়ে যাবে আমাদের? শাসনতান্ত্রিক অচলাবস্থা যখন দেখা যায়। নিম্নলিখিত জরুরি অবস্থাগুলির মধ্যে কোনটি সর্বাধিক ঘোষিত হয়েছে? এখনো পর্যন্ত সব থেকে বেশিবার কোনটা হয়েছে? রাষ্ট্রপতির শাসন। এখনো পর্যন্ত ভারতে অর্থনৈতিক জরুরি অবস্থা একবারও জারি করা কিন্তু হয়নি। ভারতবর্ষের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন কত নম্বর অনুচ্ছেদ অনুসারে? দেখো ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসেছে, আমি সবকটাই তোমাদের কিন্তু এখানে দিয়েছি, যা যা প্রশ্ন ছিল উল্লেখিত সমস্ত অনুচ্ছেদ অনুযায়ী। 356 নম্বর যে আর্টিকেল আছে সেখানে সাংবিধানিক ব্যর্থতার কারণে ভারতের যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। 356 নম্বর অনুচ্ছেদটা ভারত সরকারের আইন 1935 দ্বারা তোমার ধারা 93 এর উপর ভিত্তি করে গৃহীত হয়েছে। আর্টিকেল 93 এর উপর ভিত্তি করে গঠিত হয়েছে। এটা 2 ধরনের হয়,
রাষ্ট্রপতি যদি রাজ্যের রাজ্যপালের কাছে থেকে একটি রিপোর্ট পান বা নিশ্চিত হন যে রাজ্যের পরিস্থিতি এমন যে রাজ্য সরকার সংবিধানের বিধান অনুসারে শাসন চালাতে পারছেন না বা ব্যর্থ হচ্ছেন, সেক্ষেত্রে আর কোন রাজ্য যদি ক্ষমতাপ্রাপ্ত বিষয়গুলোতে কেন্দ্রের দেওয়া সমস্ত নির্দেশাবলী মেনে চলতে ব্যর্থ হয় বা না মেনে চলে, সেক্ষেত্রেও রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। ভারতে কোন ধরনের জরুরি অবস্থা এখনো ঘোষণা করা হয়নি? এটা তোমাদের একটু আগেই দেখো বললাম, আবারও ঘুরিয়ে এসছে প্রশ্নটা। অর্থনৈতিক জরুরি অবস্থা এখনো ঘোষণা করা হয়নি। জরুরি অবস্থার সময় নিচের কোন মৌলিক অধিকারের উপর স্থগিতাদেশ জারি করা যায় না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইদানিং করে এই প্রশ্নটা খুব আসছে। 2016-তে CHSL এসেছিল ফার্স্ট। ব্যক্তিগত স্বাধীনতা। দেখো, অনুচ্ছেদ 20 মানে যেটাতে আমাদের অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষার কথা বলা হয়েছে, আর অনুচ্ছেদ 21 জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষার কথা বলা হয়েছে, সেই দুটোকে স্থগিত করা যাবে না জাতীয় জরুরি অবস্থার সময়। 356 নম্বর ধারার অধীনে রাজ্যের জারি হওয়া রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ কত? মানে ম্যাক্সিমাম টাইম লিমিট হচ্ছে তোমার 6 মাস। যদি সংসদের উভয় কক্ষ মানে লোকসভা আর রাজ্যসভা দেশের রাষ্ট্রপতি শাসন জারি করার ঘোষণা অনুমোদন করে, সেটা 6 মাস পর্যন্ত চলে। আর সর্বোচ্চ 3 বছরের জন্য বাড়ানো যেতে পারে, তবে প্রতি 6 মাস অন্তর অন্তর এটার অনুমোদন প্রয়োজন হয়। 352 নম্বর ধারার অধীনে আভ্যন্তরীণ জরুরি অবস্থা নিম্নলিখিত কোন সময় ঘোষিত হয়েছিল? আভ্যন্তরীণ জরুরি অবস্থা আমরা দেখলাম 1977 তোমার পর্যন্ত, 1975 থেকে 25শে জুন, তারিখটাও ভালো করে মনে রাখবে, 25শে জুন 1975 থেকে 21শে মার্চ 1977। কোন রাজ্যে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল? 1951 সালে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল তোমার কোথায়? পাঞ্জাবে। জরুরি অবস্থার সময় লোকসভার মেয়াদ একেবারে অতিরিক্ত না করা যেতে পারে। জরুরি অবস্থার সময় লোকসভার মেয়াদ একেবারে অতিরিক্ত না করা যেতে পারে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি তোমার 1 বছর করা যেতে পারে না, ঠিক আছে? এখানে একটু টাইপিং মিস্টেক হচ্ছে, অ্যাডজাস্ট করে নেবে। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে বলা আছে যে প্রতিটি রাজ্যকে বাহ্যিক আগ্রাসন আর আভ্যন্তরীণ গোলযোগ থেকে রক্ষা করা কেন্দ্রের কর্তব্য? তো এটা বলা আছে কোথায়? আমাদের 355 নম্বর আর্টিকেল। এটা এই রিলেটেড একটা ছিল, আমি দিয়ে দিয়েছি এখানে। কত সময়ের জন্য আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে? আর্থিক জরুরি অবস্থা তোমার সর্বোচ্চ কোনো সময়কাল নেই। দেখো, এখানে আমি একটা জিনিস বলে দিই, এটা ঘোষণা হওয়ার 2 মাসের মধ্যে সংসদের অনুমোদন প্রয়োজন হয়, কিন্তু এটাও একটা তোমাদের টাইম তোমাদের জিজ্ঞাসা করা হয় এই রিলেটেড, এটাও মনে রাখবে। রাষ্ট্রপতি যদি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন, তাহলে সেই ঘোষণাকে কতদিনের মধ্যে সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে? এটা তোমার CHSL এটাও এসেছিল, এটা হচ্ছে তোমার 1 মাসের মধ্যে করতে হয়। জাতীয় জরুরি অবস্থা ঘোষণার তারিখ থেকে 1 মাসের মধ্যে সংসদের উভয় পক্ষ মানে লোকসভা রাজ্যসভা দুটো কক্ষের দ্বারাই তোমার কি হচ্ছে? অনুমোদিত হতে হবে। 352 নম্বর আর্টিকেলের অধীনে বা ধারার অধীনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হওয়ার সময় নিম্নলিখিত কোন সাংবিধানিক বিধানের উপর স্থগিতাদেশ জারি করা হয়? কোনটার উপর হয়? মৌলিক অধিকার। 32 নম্বর ধারার উপর স্থগিতাদেশ জারি করে কে? ভারতের রাষ্ট্রপতি। জরুরি অবস্থার সময় করেন ভারতের রাষ্ট্রপতি। 1975 সালে কত নম্বর অনুচ্ছেদের অধীনে জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল? 1975-এ কত নম্বর ধারা হয়েছিল? ওটা আমাদের 352 ফিনান্সিয়াল। রাষ্ট্রপতি লোকসভার নির্ধারিত কার্যকালের মেয়াদ বৃদ্ধি করেন কার সুপারিশ ক্রমে? জরুরি অবস্থার সময়। ভারতবর্ষে প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে জারি হয়েছিল? আমরা দেখলাম 1962-তে। রাষ্ট্রপতি কোন রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা করতে পারেন? কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশ ক্রমে, ক্যাবিনেটের সুপারিশে। রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থার ঘোষণাকে কতদিনের মধ্যে সংসদের উভয় কক্ষে প্রতিটিতে অনুমোদনের জন্য উত্থাপন করতে হয়? কতদিনের মধ্যে এখানে আমাদের হবে? শেষেরটা একদম দেখো, জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে 1 মাস আর বাকি দুটোর ক্ষেত্রে 2 মাস। তো এই পর্যন্ত তোমাদের জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি রিলেটেড সব PYQ আলোচনা করে দেওয়া হলো। আরো ডিটেলস কনসেপচুয়াল ক্লাস চাইলে তোমরা আমাকে কমেন্টে জানাও। আদারওয়াইজ তোমাদের এখানে WBPSC ব্যাচে এগুলো তো চলছেই, ডিটেলস কনসেপচুয়াল ক্লাস তোমাদের এটা
আজকে পর্যন্তই তোমাদের এটা লাস্ট অফার রয়েছে, তোমরা চাইলে এগুলো জয়েন করতে পারো, কেননা আজকের পরে তোমাদের এটা প্রাইসটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। প্লাস তোমাদের এই ভ্যালিডিটিটাও ঠিক এই যে অফারটা, এটা তোমাদের থাকবে না, যেদিন থেকে জয়েন করবে তখন থেকে 1 বছরই তোমরা পাবে, মেন পরীক্ষা পর্যন্ত তোমরা নাও পেতে পারো যদি মেন তোমাদের পরে হয় বাই চান্স। তো এর জন্য 25 ডিসেম্বরের আগে তোমরা চাইলে এটাতে জয়েন করে রাখো। এখানে তোমাদের ডিটেলস ধরে ধরে ক্লাসগুলো হচ্ছে। ন্যাশনাল এমার্জেন্সি কি আমাদের করতে গেলে আরো অনেকটা টাইমের প্রয়োজন, আমাদেরকে আরো ভালো করে করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। আজকে তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা রিলেটেড যে ক্লাসটা আমি অলরেডি দিয়েছি সেটাও তোমরা দেখবে, যেটা সকালে তোমাদের আপলোড করা হয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্লাসটাও খুব গুরুত্বপূর্ণ। পঞ্চবার্ষিকী পরিকল্পনা রিলেটেড যাবতীয় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদের সাথে আমি করিয়ে দিয়েছি। দেখো তোমরা ইন স্ক্রিনে এখানে দেখতে পাবে, এখান থেকে তোমরা ভিডিওটা দেখে নেবে। কেমন? চল টাটা, গুড নাইট।